এইমাত্র পাওয়া খবর, আবারও বিয়ে করলেন সাকিব অপু। ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে। তাই তো এবার সাকিব অপুর বিয়ে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন ভারতের দিদি নাম্বার 1-এর উপস্থাপিকা রচনা ব্যানার্জি, এবং জানালেন ভারতে যেভাবে বিয়ে করলেন এই জুটি, তবে কি সাকিব তার ছেলে আব্রাহাম খান জয়ের কথা চিন্তা করেই অপুকে আবারও বিয়ে করলেন? এ বিষয়ে এবার একই বললেন নায়িকা রচনা ব্যানার্জি। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শাকিব খানের সাথে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সাকিব অপু। হঠাৎ করে এমন তথ্য একাধিক গণমাধ্যমে উঠে এসেছে। তাই তো সাকিব অপুর বিয়ের ব্যাপারে অভিনেত্রী রচনা ব্যানার্জি বলেন, সাকিব অপু দেরিতে হলেও যে সিদ্ধান্তটি নিয়েছে এটা সত্যি প্রশংসনীয়, কেননা একে অপরের প্রতি ভালোবাসার কারণেই আবারও তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তার ছেলে আব্রাহাম খান জয়ের কথা ভেবে তারা বিয়ে করেছেন। ইতিমধ্যে সাকিব খান অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন তারা সত্যি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই তো নায়িকা রচনা ব্যানার্জি বলেন, ঢাকায় চলচ্চিত্রের আলোচিত জুটি অপু বিশ্বাস ও সাকিব খান তাদের অভিনীত অধিকাংশ সিনেমাই ব্যবসা সফল। এ কারণে দর্শক মহলেও বেশ পরিচিত এই জুটি। তবে শুরুতে তারা একে অপরের সহকর্মী থাকলেও এক পর্যায়ে নিজেদের মধ্যে গড়ে ওঠে প্রেম, তারপরে বিয়ে আর দাম্পত্য জীবনে কোল জুড়ে আসে আব্রাহাম খান জয়। তারপরে বিচ্ছেদ, ঠিক তারপরে আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি। কতটা ভালোবাসা থাকলে এমনটা হয়, যা শুধুমাত্র সাকিব অপুর ক্ষেত্রেই হয়েছে, কেননা অনেক অভিনেতা ও অভিনেত্রীর ডিভোর্স হলেও এমন এক হওয়ার ঘটনা শোনা যায়নি। সাকিব অপুর ক্ষেত্রে এটাই প্রথম। তাই তো বর্তমান সময়ে সাকিব অপুর বিয়ে নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে রচনা ব্যানার্জি বলেন, তোমাদের আগামী জীবন সুখের হোক এবং তোমরা যেন বাকিটা জীবন এমন একসাথেই থাকতে পারো। তাই তো বর্তমান সময়ে সাকিব অপু বিশ্বাসের বিয়ে নিয়ে রচনা ব্যানার্জির এমন মন্তব্যে রীতিমতো হইচই করেছে মিডিয়া পাড়াতে। তো বন্ধুরা, সাকিব খান অপু বিশ্বাসের বিয়ে নিয়ে রচনা ব্যানার্জির এমন মন্তব্য আপনাদের মতামতকে? সাকিব ও অপুকে আবারও বিয়ে করে ঠিক কাজ করেছেন? আর আপনারা কি চান সাকিব অপু আবারও একসাথে ঘর সংসার করুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।